বন্ধুরা এখানে কিছু অ্যাকোয়ারিয়ামের ফিশ কালেকশন দেখতে পাচ্ছেন। হাটের এক সাইডে রয়েছে ছাউনির নিচে, কেননা বৃষ্টির জলে ভিজে গেলে হয়তো একটু অসুবিধা হতে পারে মাছগুলো। তো এখানে কিছু ফিশ কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি কি ফিশ কালেকশন এসছে আপনারা একটু নিজে দেখে বুঝে নিন, কেননা প্রত্যেকটা ফিশের নাম তো আমার জানা নেই। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন শামুকও রয়েছে, ঠিক আছে, ফিশের সাথে শামুকও পাওয়া যাচ্ছে। শামুকগুলো জ্যান্ত নাকি? ও সব জ্যান্ত। বাহ, খরগোশ, খরগোশের জোড়া কত আমরা ভাই? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। এখন খরগোশের মার্কেট হাই, দেখেছো? সাদা খরগোশ রয়েছে, কালো খরগোশ রয়েছে, কত সুন্দর সুন্দর দেখুন, ছোট ছোট বাচ্চা খরগোশে 500 টাকা জোড়া। আর পিছনে তো আজকে মুরগির হাটের অবস্থা তো শোচনীয়, একই অবস্থা। এখানে কিছু প্যাকেটের মধ্যে ফিশ রয়েছে, এক সাইডে রয়েছে। এখানে কিছু প্যাকেটের মধ্যে, এই দেখুন বন্ধুরা, প্যাকেটের মধ্যে কিছু ফাইটার ফিশ রয়েছে। কালার গুলো দেখুন, খুবই সুন্দর সুন্দর কালার। এখানে কিছু বদ্রি পাখি রয়েছে, 350 টাকা করে জোড়া। ককাটেল রয়েছে এখানে দেখুন বন্ধুরা, ককাটেল দাম কত? ককাটেল 1400 টাকা জোড়া। বাহ, কালেকশন গুলো খুব সুন্দর রয়েছে। এটা হচ্ছে মুরগির হাট, ঠিক আছে। আর একটু সামনে চলে গেলে আপনারা দেখতে পাবেন ছাগল গরুর হাট। এই এরিয়াটা হচ্ছে মুরগির হাটের এরিয়া। এই ডান দিকে এটা হচ্ছে ডান দিক, আর এদিকে হচ্ছে বাদিক। এটা হচ্ছে পায়রা হাটের গলি, এটা হচ্ছে মুরগির হাটের গলি, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, বৃষ্টিতে ভিজছে মানুষজন, পশু পাখি ছাউনিতে দাঁড়িয়ে রয়েছে মানুষজন। এই দেখুন বন্ধুরা, রাজহাঁস রয়েছে, ডাক করছে খুব সুন্দরভাবে। আর এখানে কিছু হাঁস রয়েছে যেগুলো এই যে ট্রের উপরে বসানো রয়েছে, ঠিক আছে। পা বাঁধা রয়েছে, যার কারণে হেঁটে দৌড়ে চলে যেতে পারবে না, ঠিক আছে। সব ঢাকা রয়েছে, যে সমস্ত অ্যানিমেল বা পেটগুলো রয়েছে সব কিন্তু ওই প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছে যাতে ভিজতে না পারে। ভিজলেই তো সমস্যা, এই বৃষ্টির জল তো একদমই ভালো নয়, যার কারণে সমস্যাটা হয়। বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি এদিকে কি পায়রা আছে বা পাখি পাওয়া যাচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, ড্যানিশ রেড কালারের ড্যানিশ, বাহ খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশ রয়েছে। পায়রা আজকে শীতকে রয়েছে বৃষ্টির ওয়েদারে। দাদা ড্যানিশ কিরম দাম রেখেছো আজ? 3500 টাকা জোড়া। 3500 করে জোড়া ড্যানিশ পেয়ার। এই যে দেখুন বন্ধুরা, লক্কা পায়রা রয়েছে, লক্কা পায়রা কোয়ালিটি দেখে নিন, বাচ্চা থেকে ধারি সব কিন্তু রয়েছে এখানে লক্কা পায়রা, ঠিক আছে। এখানে এক জোড়া কিং রয়েছে। লক্কা কত দাম গো? লক্কা 1500 করে জোড়া। আগের হাটের মতনই সেম 1500 করে জোড়া কিন্তু লক্কা পাওয়া যাচ্ছে এখন, ঠিক আছে। কোয়ালিটি দেখে নিন। এই নিচে কিছু রেসার দেখতে পাচ্ছি, আর কিছু দেশি পায়রা দেখতে পাচ্ছি। আর এই সাইডেও কিছু পায়রা রয়েছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় এক জোড়া খরগোশ রয়েছে, দেখে নিন খরগোশের কোয়ালিটি। সাদা খরগোশ, ককাটেল পাখি সমস্ত কিন্তু কিছু পাওয়া যায় মেদে বাজার পায়রা হাটে। তো এখানে শাহিদ ভাইয়ের খাঁচা কোথায় আজকে? শাহিদ ভাই পুরো একদম ভেতরে ঢুকিয়ে নিচ্ছে খাঁচা। শাহিদ ভাইয়ের খাঁচা কিন্তু এই জায়গাটা লাগানো থাকে, তিরপল টাঙিয়ে শাহিদ ভাই এখন খাঁচার পায়রা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে রয়েছে পায়রা।
এখানে কিছু একজোড়া আউল দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন গিরিবাস পায়রা কিছু রয়েছে। ঠিক আছে, গিরিবাস থেকে শুরু করে কিছু রেসার, মুশকি কালারের মধ্যে রেসার রয়েছে, মাকচি কালারের রেসার, কিছু গিরিবাজ রয়েছে সবুজ কালারের মধ্যে। এখানে একজোড়া লাল কাঠ পায়রা দেখতে পাচ্ছি, লাল কাঠ পায়রা কোয়ালিটি দেখে নি। বাহ, পায়রাগুলো স্ট্যান্ডিং তো খুবই সুন্দর রয়েছে। এই সাদা গিরিবাসটা কত? 350 টাকা পিস গিরিবাসটা। কম কম দামে পায়রা দিয়ে বিক্রি করে দিচ্ছে, কিছু করার নেই। এখন বৃষ্টির ওয়েদারটা তো বেচা কেনা তো করতে পারবে না, এই জন্য কম দামের মধ্যে কিছু পায়রা বিক্রি করে দিচ্ছে মানুষরা। এখানে বুয়াইদার খাঁচা, এদিকে কার্তিকদার খাঁচা তো পুরো একদম ঢাকা রয়েছে। ঠিক আছে, এই যে কার্তিকদা এখন দোকানে প্লাস্টিক দেওয়া ছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, সেই প্লাস্টিকটা এখন দড়ি দিয়ে বেঁধে টাঙাচ্ছে। ঠিক আছে, কি করবে বেকার বেকার দাঁড়িয়ে, তো সেই কারণে দড়ি দিয়ে বেঁধে যে কার্তিকদা প্লাস্টিকটা টাঙাচ্ছে এখন। এই যে পায়রা, পাখি, খরগোশ সমস্ত কিন্তু রয়েছে এখানে এই জায়গাটায়। কার্তিকদা বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো? এই বাবলুদা হাত দেখেছে কোথায় চলে গেছে, একতলা হাইটে চলে গেছে পুরো হাত। দেখুন বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু রানিং হচ্ছে, থামছে না এখনো। তো সেই কারণে তিরপল টাঙিয়ে এই পায়রা ও পাখি ও খরগোশ সেগুলো তো ঢাকতে হবে, নাহলে তো বৃষ্টিতে ভিজে গেলে তো এগুলো তো সব পয়সা দিয়ে কেনা জিনিস, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো তিরপল টাঙিয়ে এখন পায়রা ও পাখির জায়গাটা পুরোপুরি যাতে জল না লাগে সেই জায়গাটা সংরক্ষিত করা হচ্ছে। ঠিক আছে, এই সিরাজ, লক্কা, সুন্দরী সবকিছুই রয়েছে এইখানে। আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত পায়রা ও পাখি অ্যানিমেল কিন্তু মেদেহাটে পাওয়া যায়। তো এখন দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা আপনাদের দেখিয়ে দিলাম, আর বেশি কিছু দেখানোর মতো নেই, যার কারণে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর মেদেহাটের ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমিও বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো বৃষ্টিটা তো থামলে, কেননা এই বৃষ্টির জলটা একদমই ভালো নয়। আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেল বা পেটস রয়েছে, বৃষ্টির জলে কোনো রকমভাবে ভিজতে দেবেন না, তাহলে হয়তো কোনো দিক থেকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু এক্সপায়ার হয়ে যেতে পারে, ঠিক মতো ট্রিটমেন্ট বা পরিচর্যা না করলে। ঠিক আছে, অনেকটাই হালকা হয়ে গেছে হাট, আর বাদবাকি মানুষজন যারা রয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু ওই বৃষ্টির কারণে কিন্তু কেউ বেরোতে পারছেন না। তো আপনাদের যদি কোনো রকমভাবে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো যখন আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হবে তখন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।